তারা মনে করছে তারা বর্তমান অবস্থানে খুব ভালো আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই, আসলে তাদের সংস্কারেরও প্রয়োজন। সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না, অন্যকে দিয়ে সংস্কার করতে চায়, তাদের তো রাজনীতি করার কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকবার বাংলাদেশে আপনি সংস্কার যখন করতে হবে, তাহলে কি রাজনীতিতে সব বিদায় নিয়ে কিছুদিনের জন্য রিটায়ার করে যাবে, তারপর একটা সরকার আসবে, আবার সংস্কার হবে। রাজনীতি দরকার কি আছে? যে সমস্ত রাজনীতিবিদদের অতটুকু বিশ্বাস নাই, অতটুকু ক্ষমতা নাই, অতটুকু যোগ্যতা নাই, তাদের রাজনীতি করার কোন দরকার নেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি সংস্কার করে বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবগুলো সংস্কার বিএনপির করা সংস্কারের মাধ্যমে সব সংস্কার। আমি একটা একটা করে বলতে পারবো, সময়ের অভাবে আজকে বলতে পারছি না। এমন তারেক রহমান বিএনপি বিশ্বাস করে আগামী দিনে যত সংস্কার প্রয়োজন সেটা বিএনপির দ্বারা সম্ভব, আপনাদের সম্ভব না হতে পারে, কিন্তু বিএনপির দ্বারা সেটা সম্ভব। এই জন্য খালেদা জিয়া 7 বছর আগে ঘাটের মাধ্যমে সংস্কারের কথা বলেছেন, প্রস্তাব দিয়েছেন। 4 বছর আগে তারেক রহমান নেতৃত্বে যুব আন্দোলন যারা আছে, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ তারেক রহমান সাহেব চেষ্টা করেছেন 31 দফা সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেটাও বলা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে তাদেরকে সামনে নিয়ে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা সকলে মিলে পার্লামেন্টে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব, জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। আর অন্যদের কথা আমরা বলতে ধ্বংস করার চেষ্টা করছি, তাদেরকে বলছি যে এই সরকারের দায়িত্ব পরিষ্কার, তাদের জনমতের বাইরে গিয়ে তারা একদিকে বলছে যে এখানে ঐক্যমত সেই সংস্কারগুলো করবে, আর বাকিগুলো আগামী নির্বাচন হবে। যদি তাই হয়ে থাকে তো যে সমস্ত কথা আমি বললাম, আনুপাতিক নির্বাচনের কোন ঐক্যমত নাই, আগের নির্বাচনের কোন ঐক্যমত হয় নাই, সব সংস্কার শেষে নির্বাচন সে ব্যাপারে কোন ঐক্যমত নাই। এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এবং বিএনপি গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে 60 নেতা কর্মী আজকে মিথ্যা মামলার সামনে দাঁড়িয়ে আছে। হাজার হাজার নেতা কর্মী খুন করে বিচার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে জেলে পুড়ে ফাঁসির সময় পরিণত হয়েছে। এদেরকে রুখে দেওয়ার তাদের কোন সাহস নাই, ক্ষমতা নাই। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কোন সংস্কার করার ম্যান্ডেট তাদের নাই। সংস্কার হতে হলে আগামী দিনে আমরা একটু দফা নিয়ে জনগণের কাছে যাবো, আর অন্যান্য দলের যদি থাকে তারাও তারা জনগণের কাছে যেতে পারবে। আমরা আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে আমাদের 31 দফা প্রস্তাব পাস করার জন্য পেশ করি। আর অন্যান্য দল তাদের যদি কোন ম্যান্ডেট থাকে তারাও পেশ করবে সংসদে, সংসদ পাস করবে। আগামী দিনের বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার সংসদে হতে হবে। সুতরাং এখন সংস্কারের কথা বলে নির্বাচনী প্রক্রিয়াকে খোলাপে করার চেষ্টা করবেন না। ধানের শীষের জোয়ার উঠে গেছে,
মানুষ এসে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা আগামী দিনের নির্বাচনে জনগণের সাথে যাবো, 31 দফা নিয়ে জনগণের সাথে যাবো।